হ্যালো গাইস, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও আছি খুব ভালো। এই শীতকালের মধ্যে শীতকালীন সবজি দিয়ে মা আজকে সমস্ত কিছু রান্না বান্না করেছে। আজকে দুপুরে কি কি খাচ্ছি বন্ধুরা একবার দেখে নাও। গরম গরম ভাত আর মূলো শাক ভাজা আর কুচো চিংড়ি আছে না, কুচো চিংড়ির বড়া। আহা হা। আর মূলো দিয়ে আর ধনেপাতা দিয়ে ডাল আর পেঁয়াজ কুলি আলু দিয়ে কাতলা মাছ। দেখতে পাচ্ছ? তার চলো বেশি দেরি না করে খাওয়াটা শুরু করা যাক। তবে হ্যাঁ বন্ধুরা, এই শীতকালীন সবজি দিয়ে শীতকালীন রান্না বান্না হবে না এরকম কিন্তু হয় না। তাই প্রত্যেক দিন এই শীতকালীন এর মধ্যে কিন্তু শীতকালীন সবজি কিন্তু টাস্ক থাকবেই অবশ্যই। তা আজকের খাওয়া দাওয়াটা কেমন হবে তা খেতে খেতে তোমাদেরকে বলছি। আশা করি খুব ভালো হবে। সাথে থাকো, সঙ্গে থাকো। সবার প্রথমে নিচ্ছি মূলো শাক ভাজা। ভাতটা আগে ভেঙে নিই। মূলো শাক। আজকে একদম ছোট চেয়ারে বসেছি, নাই তো একেবারে মুখটা দেখা যায় না ঠিকঠাক। তার জন্য একদম ছোট চেয়ারে বসেছি, টুল বলতে পারো। নাই তো দেখা যায় এডিট করতে গেলে খাবার দেখা যাচ্ছে তো মুখ দেখা যাচ্ছে না। তা অবশ্যই তোমরা বলবে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে? আহা, শাকগুলো একদম কচি ছিল। শাকের মধ্যে মা শুকনো লঙ্কাও দিয়েছে। আহ, ফ্যান্টাস্টিক হয়েছে চিংড়ি মাছের বড়াগুলো। এবার খাবো কাতলা মাছ, পেঁয়াজ কুলি আলু দিয়ে, বিগ সাইজের। দেখতে পাচ্ছ তো? এই শীতকালে বেগুন পোড়া দারুণ লাগে। আমি এর আগে দুদিন আগে যে শোটা করেছিলাম বেগুন পোড়া ছিল, তোমরা অনেকে পছন্দ করেছো। সত্যি কথা বলতে বেগুন পোড়া দিয়ে খেতে হেভি লাগে, রুটি বলো ভাত বলো। শীতকালীন সবজি, শীতকালে একটাই অসুবিধা, ঘুম থেকে উঠতেই সকালবেলা একটু সমস্যা। খেতে কিন্তু দারুণ, তাই না? কারা কারা শীতকালটা খুব পছন্দ করো অবশ্যই কমেন্ট করে দেখো। এটা পেঁয়াজ কুলি দিয়ে। ফ্যান্টাস্টিক। পেঁয়াজ কলি দিয়ে এই শীতকালে কাতলা মাছ খেয়ে দেখো, হেব্বি লাগে। দারুণ করেছে মা।
একদম মাখা মাখা করেছে মাছটা। চিংড়ি মাছের বড়া খেতে হেভি লাগে, কুচো চিংড়ি। অনেকে আবার কাদা চিংড়িও বলে। মাছটা খেয়েই পেট ভরে গেল, অনেক বড়। এবার নিয়ে নিচ্ছি মূলোর ডাল। মূলো শাকগুলো একদম কচি কচি ছিল, মূলোগুলো একদম সরু সরু ছিল নিচের দিকে। মা ওইটা ছোট ছোট এর জন্য মূলোগুলো পুরো গলে গেছে। এই দেখো মূলোগুলো একদম ছোট ছোট, মানে একেবারে শাকগুলোই বেশি কচি কচি ছিল, আর মূলোগুলো একদম ছোট ছোট ছিল। তাই হচ্ছে মূলোর ডাঁটিগুলো দিয়ে আর মূলোগুলো নিয়ে ডালটা করেছি ধনে পাতা দিয়ে। ফ্যান্টাস্টিক। অনেকে আছে মূলোর ডাল খেতে পছন্দ করে না, কেন পছন্দ করে না আমি বুঝি না। একবার খেয়ে দেখো, ভালো লাগবে, দেখবে খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগে। সব ডালের মধ্যে মূলোর ডালও কিন্তু খুব সুন্দর লাগে। চিংড়ি মাছের বড়াগুলো সত্যি হেভি হয়েছে।
বাড়ির তৈরি রান্না এইভাবেই চেটে পুটে খেতে ইচ্ছা করে, তাই না বলো? তা আজকেও আমি খুব দারুণ খেলাম মায়ের হাতে তৈরি রান্নাগুলো। আজকের খাওয়া দাওয়াটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, খেতে থাকো। টাটা।